সমুদ্রের বুক চিরে 3টি স্পিড বোট সর্বোচ্চ গতিতে এগিয়ে যাচ্ছে। ঢেউ কেটে সামনে ছুটে চলা বোটগুলোর প্রতিটিতেই রয়েছে ইরানের স্পেশাল মেরিন কমান্ডো। সবার দৃষ্টি এক জায়গায়, দূরে থাকা একটি বিশাল জাহাজের দিকে। কন্ট্রোল রুম থেকে নির্দেশ স্পষ্ট, যে কোনো মূল্যে জাহাজটিকে থামাতে হবে। সময় খুবই কম, আর প্রতি মুহূর্তে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এই নাটকীয় দৃশ্যের শুরুটা ছিল কয়েক ঘণ্টা আগে। ইরানের দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর তখন একেবারেই স্বাভাবিক। কার্গো জাহাজ আসা যাওয়া করছে, বন্দরের শ্রমিকরা ব্যস্ত নিজেদের কাজে। হঠাৎ করেই রাডার কন্ট্রোল রুমে ধরা পড়ে একটি অচেনা সিগন্যাল। নিষিদ্ধ এলাকায় একটি ছোট নৌকা ধীরে ধীরে বন্দরের দিকে এগিয়ে আসছে। প্রথমে বিষয়টি গুরুত্ব পায়নি, কিন্তু অভিজ্ঞ এক রাডার অফিসারের সন্দেহ জাগে। এই এলাকায় মাছ ধরার নৌকার থাকার কথা নয়। সেই সন্দেহ আরও গভীর হয় যখন রাডারে দেখা যায় আকাশে 2টি ড্রোন ঘুরে বেড়াচ্ছে। এত গুরুত্বপূর্ণ সামরিক বন্দরের কাছে খোলা সমুদ্রে ড্রোন ওড়া মোটেও স্বাভাবিক নয়। দ্রুতই বিষয়টি ঊর্ধ্বতন কমান্ডে জানানো হয়। সিদ্ধান্ত আসে আকাশে যুদ্ধ বিমান পাঠানোর। বুশেহের এয়ারবেস থেকে উড়ে যায় ইরানের আপডেট করা F-4 টমক্যাট ফাইটার জেট। একসময় আমেরিকার তৈরি এই যুদ্ধ বিমানগুলো এখনও ইরানের আকাশ প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইরান সরাসরি সংঘাতে না গিয়ে সতর্ক অবস্থান নেয়। একই সঙ্গে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সামরিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। তাদের ধারণা এটি হতে পারে আমেরিকার সম্ভাব্য যুদ্ধজাহাজ পাঠানোর আগাম রিহার্সেল। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন যেভাবে পারস্য উপসাগরে নিজেদের নৌবহর জোরদার করছে, তাতে তেহরানের উদ্বেগ বাড়াই স্বাভাবিক। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর বক্তব্য ও সামরিক প্রস্তুতির ইঙ্গিত ইরানকে আরও সতর্ক করে তুলেছে। এই উত্তেজনার প্রভাব শুধু সমুদ্রেই সীমাবদ্ধ নেই। ইরানের সম্ভাব্য আমেরিকান হামলার আশঙ্কায় একাধিক দেশ তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করেছে। মধ্যপ্রাচ্যের আকাশপথে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ঝুঁকি নিতে চাইছে না। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তারা যুদ্ধ চায় না, তবে নিজেদের জলসীমা ও আকাশসীমা রক্ষায় কোনো ছাড় দেবে না। তেহরান মনে করছে সামান্য ভুল হিসাবই বড় সংঘাত ডেকে আনতে পারে। অন্যদিকে আমেরিকা এখনও সরাসরি কোনো মন্তব্য না করলেও তাদের সামরিক নড়াচড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে এই অচেনা জাহাজ আর স্পিড বোটের ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার আরেকটি অধ্যায়। এটি কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? সেই প্রশ্নের উত্তর খুঁজছে এখন গোটা বিশ্ব।